আমি গ্রামের ভিতরে আছি, ভিক্ষা কেউ দেছে না, সবাই কুকুর তাড়া তাড়ছে। ওরে ওই জন্যই তো তোর কাছে ফোন দিয়েছি। বললাম রে শরীরটা চলছে না। প্রত্যেকটা দিন এ গ্রাম সে গ্রাম করতে দেহ আর আমার দেহ নেই, দেহ হয়ে গেছে স্যাসিস। মানুষের মন ইমান এখন আছে নাকি? হ্যাঁ, মন ইমান বলতে কিচ্ছু নেই, মন ইমান সব উঠে যাচ্ছে। ফকির দেখলি চাইল নিয়ে আগে আসবে কি না বলো? আমরা বাড়ির মধ্যে গেলি চাইল নিয়ে পলাচ্ছে, মনে হয় আমরা বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েছি, লজ্জাতে মনে হচ্ছে দিশে হারাই যাচ্ছে, আমাকে দিকে মনে হচ্ছে পলিয়ে পড়ছে। আল্লাহ, তুমিও মানুষের মন ইমান দাও দিনি, এই মন ইমান এমন করে দিবা যাতে আমরা যাওয়ার সাথে সাথে 100 করে চাইল দেয়। তুমি একা একা কি বক বক করছো? এই তুই এত বুঝবি না নে। আরে তুই এত বেলা কনে ছিলি? তোমার জন্য হাগেও শান্তি নেই, ওই হাগা চাবি না, তাই হাক দিয়ে গেলাম। হাঁক দিয়ে গেলি? তুই তো হাঁক দিয়ে গেছিস মনি 1 ঘন্টার উপরে হয়ে গেল। বিষয়টা তো আমার কাছে সুবিধার ঠাকছে না। তুই কি ওই হাঁক দিয়ে যা কি জুইদার ট্যারিং ম্যারিং করিস নাকি? তোমার সাথে বক বক করতে পারছি না, তোমার সাথে কথাই কোয়া যায় না। তোমার কথা কওয়া লাগবে না রে, ওই তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ড্রেস পরিয়ে রেডি হয়ে নাও। আমি কোনো জায়গায় যেতে পারবো না রে। যাতেই পারবা না নে? তুমি কি কইরে খাবা? দরকার জোয়ান বেঁচে খাবো, তাও তোমার সাথে আমি ভিক্ষা করতে যাইতে পারবো না রে। আর আমি কি এখন ছোট আছে নাকি? আমি এখন বড় হয়ে গেছি, 2 দিন পর আমার বিয়ে করা লাগবে। আর যদি আমি ভিক্ষা করে বেড়াই, তাহলে কোনো মেয়ে আমার সাথে বিয়ে পয়সা ঠাপাবে না। আমার মুত্তা, তুমি আমার খাবা, আমারই পরবা, আবার আমারই দিকে কবা। আউ আউ, তুমি ছোটতে পরের বাড়াটা খাইয়ে তুমি বড় হয়ে যাচ্ছ, আর এখন তুমি ভারী অহংকারী কথা শিখেছো, তাই না? আব্বা, তুমি একটা সত্যি কথা কও দিন, তুমি কি আমার জন্ম দিলে? তুই কি আমার পেটে হইলি নাকি? তুই তোর মার পেটে হইলি, তোর মার কাছে শোনগা যা। আব্বা, আমি তোমাকে নিজের ছেলে, তুমি এই যে মুতা করো, তাহলে পাড়ার লোকে কি কবে? আর তুমি এই যে নিজের ছেলে নয় মুতা করো, তোমার নিজের বিবেকে বাধা দেয় না? আরে বিবেক যদি আমার থাকতো তো ফকিরি ব্যবসা কি করতাম নাকি? তোমার সাথে কথা কয়ে পারা যাবে না নে। আমি ভিক্ষা করতে যেতে পারি, ওই তুমি 1 গ্রামে থাকবা, আমি 1 গ্রামে থাকবো, ওই 2 জন একসাথে থাকবো না। তাহলে তাই হোক, যা। না, এদিক সে বেলা হয়ে গেল, হাটে যাতে হবে। আমার সে মেয়ে লোক গেল কনে, আমার বেতারা মেয়ে লোকের 7 বাড়ি না মারলে ওর পেটের ভাত জীবনেও হজম হয় না। ওই কনে গেলি রে? ভরা দুর্বল তো ফাটছে কানে। ফার্সি কে সাথে তোর বাড়ি বাসি না বলে তো ফার্সি। তোমার জন্য কোনো জায়গায় আমার শান্তি আছে নাকি? তো তুমি যদি পাড়ায় পাড়ায় ঠাপ খেয়ে বেড়াবা, তাহলে আমার সাথে বিয়ে পুষলে কি করতি? ও মিনছে, আমার বাপ কাঁদছিল তো বিয়ে করার জন্য। তুই তো আমাদেরকে হুশাড়া হয়ে গেলি, আরো বলতিস তুমি আমার খাইরুল সুন্দরী। আমার বিয়ে করার জন্য তুই গলায় ধরে দিতে যাতিস, বিষ খাতি যাতিস। এই দেখে আমার বাপ তোর সাথে আমার বিয়ে দিল। এ তুই থাম, তোর কাছে আমি স্যালেন্ডার। ওই বাজারে যাইতে হবে, বাজারে ব্যাগ দেওয়ার কি আনতে হবে কও। ওই সাল ফুরিকে সাল নিয়ে আসবা। কে রে, গত সপ্তাহে তো আমি 5 কেজি চাল নিয়ে আসলাম, চাল করলি নাকি? চাল আমি ভেজে খাইছি। ও মিনছে, দিনের ভিতরে তোমার ফকির খাইরুল আছে 4-5 জন, চাল থাকে? এমনি টাকার অভাবে চাল কিনতে পারছি না, আর শালি তুমি ফকিরি চাল দিয়ে পিরিত করা ধরেছে। এর পরে তো তুই একটা ফকিরি চাল দিস, তার পাশায় লাত্তি মেরে বাড়িতে বের করে দেবো। আর আমাদের ফকিরও আজকাল ধরে ব্যবসা। হ্যাঁ মনি, হ্যাঁ আব্বা। তুই এইদিকে যাবি না এইদিকে যাবি? আব্বা, আমি এদিকে যাচ্ছি। তুই এইদিকে যা আর এইদিকে যা, তাতে আমার কোনো আপত্তি নেই। ওই সেদিকেই যাবি, ওই ঝোলা যেন ভরা থাকে। আর তোর পরে আমার ভরসাও কম হয় রে। এই চাইল জানো চুরি কর, কোনো দোকানে জানো বেশি বেশি ফেলিস না জানো? আব্বা, তোমার মনে এত দোষ কেন? আমার মাঝে মাঝে মনে হয় যে তোমার সাথে কথা কওয়া আর এই মাদি ঘোড়ার সঙ্গে কথা কওয়া সমান হয়। মাদি ঘোড়া? আমার তোর মাদি ঘোড়া মনে হয়? আমি যদি মাদি ঘোড়া হয়, তোর জন্ম দিলে কোন শালা? তুমি দিলে কি অন্য লোক দিলে, তো তুমিই তো ভালো জানো। এ লোকে ঠিক কথাই কয় রে, এই শালা লাভি ছেলে ফেলের সাথে পারা যায় না। এই শালা জাতটাই আলাদা। এই যা, তোর লাইনে তুই যা, আমার লাইনে আমি গেলাম, যা। মা গো, ভাবিরা গো, বাড়ি আসো গো। কি ডাকো তুমি? আমার এই পোশাক দেখে কি মনে হচ্ছে আমি সেনাবাহিনীর লোক?
সেনাবাহিনীর পোশাক তো এরকম না, এ পোশাক দেখে মনে আছে তুমি তো ফকির। একদম সঠিক কথা, আপনি চিন্তেই মোটে কালে ভুল করেননি, আমি ফকির। ওই দেন কিছু চাইল দিয়ে দেন। চাল নেই, ভিক্ষা হবে না নে। না ভাবি, কথা তো সুবিধা হইল না, আপনার কথা তো ধরনই ভালো না। এ ভাই, আমি কারো ফেরত দিই নে, আমি সবারই দিই। ভাবি, আপনার চেহারা দেখে আমি বুঝেছি আপনি খুব দেন। আমি লোকের খুব দিই মানে, এই আমি লোকের কি দিই? হ্যাঁ কি দিই? আরে না ভাবি, ওই চাইল। আর আপনি যে বললেন যে আমি সবাই দিই, কারো ফেরত দিই নে, আমি তো আপনার বাড়ি যে কয়দিন আইছি আমি একদিনও আপনার বাড়ির চাইল পাইনি। ও ভাই, আপনি যেদিন আসেন ঘরে চাল থাকে না, কোয়ান্তে দেবো? আরে ভাবি, আপনি ওই ওই সরল সুদা কথা কে দিলেন, আর আমার মন ভরিয়ে ফেলার কাহিনী করছেন না। আপনার চাইল থাকলো কি না থাকলে তো ওটা তো আমরা দেখবো না। আমরা ফকির মানুষ, আমাদের একটা আপনাদের পর একটা হক আছে, সেই হকটা আপনি দেবেন না। আপনি তো রুটিন মাইতে দিচ্ছেন, এই যে একদিন আসি ঘুরে ঘুরে চাইল আসছি, এই কাজটা কিন্তু মোটা সুবিধা না। চাইল এদিনকে তো রাখবেন না, হলে কিন্তু ফকিরা পদক্ষেপ অন্যরকম নেব, দরকার হলে হাল খাতা করবো, সব টাকা আমি আদায় করে নেবো না, কিন্তু আপনাদের বিবাদ আছে কিন্তু। বাড়ি কেউ আসো গো? আমি ফকির বাইসা গো। এই আমার বাড়ির সামনে তোর কি? আমি ফকির গো, একটু ভিক্ষা দাও। এই আমি এই এলাকার চেয়ারম্যান, আমার বাড়িতে ভিক্ষা নিয়ে দিতে আসি, তোর সাহস তো কম না? তুমি চেয়ারম্যান থাকি বাড়ার বাল নাকি যে তোমার বাড়ি ভিক্ষা নিতে আসা যাবে না? ওরে ফকিরি পয়সা বলছেটা কি রে? তুই কি জানিস আমার কত পাওয়ার? তোর এখন কি করতে পারি আমি? তুমি যে কি করতে পারো তা আমার ভালোই জানা আছে। ওই তুমি রিলিফ চালের কার্ড মেরে খাতে পারো, ওই বয়স্ক ভাতার কার্ড মেরে খাতে পারো, এই ছাড়া তোমার কোন গুণ আছে? ওরে শালা ফকিরি পয়সা জালি তো খেললো রে। এখন ফকিরি পয়সা তোর কাছে কৈফত দেওয়া লাগবে নাকি? আমি কি করবো না করবো? এই আমি চেয়ারম্যান, কি মেরে খাবো না খাবো তো তোর কাছে কৈফত দেওয়া লাগবে নাকি? তুই কি দুধ অফিসার নাকি? তুই তো ফকিরি পয়সা, তোর কাছে কৈফত দিতে হবে? ওই উচিত কথা বলি সব শালাই বেজার হয়ে যায়। এই সব কথার এক কথা, বাড়ি চাল নেই। ওই চাল যদি না থাকে তোমার কাছ থেকে একাই চাল কেন? আমারও ব্যবসা হোক, তোমারও ভিক্ষা দেওয়া হোক। শালার কি করি রে, মাথা তোমার গরম করে দিয়েছে। শালা তুই যাবি না তো সলকার যাবে, তাই ক। কাজটা তুমি ভালো করলে না, এর পরিণাম ভালো হবে না নে। আরে যা, তুই যা যা, সিদ্ধরে শীর্ষেন যা। উড়িয়ে বাবা বাবা, ওই মহিলা ও কি খারাপ হো, হ্যাঁ? ওর আমার মুখের সাথে মুখ ধরানো আছে না, আবার বলে খুব দেয়। আমি তুই একদিনও আমি পাইনি, গল্পর সোদনে টিকা যায় না। যাক মাথা, ওই 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 ভাবির বাড়িতে ঘুরে আসি দিনই, ওই ভাবির বাড়ি যেতে হবে, ভাবির ওখানে যাইতে হবে। ওরে কে দিল বাঁশের চটার বেড়া ভাবির গলিতে, ওরে কোন শালা করিয়েছে এই কাজ, কোন শালা করিয়েছে। ও ভাবি, তাড়াতাড়ি বেরো, দেখো আমি আইছি। কি ডারে তুই তুই ফকির হয়ে ভাবি ভাবি করছিস? তুই ভিক্ষা নিতে আইছিস নাকি তোর ভাবির নিতে আইছিস? ধুর ভাই, এইটা একটা কথা। আর ওই ভাবির খোঁজ করছি, ভাবি ভালো দেয়। কি করলি তুই? ভাবি ভালো দেয় মানে? আরে ভাই, ভাবি ভালো দেয় বলতে কি, ভাবির মনটা খুব বড়, তার মনের কোনো দোষ নেই, সে চাইলটা আমার একটু ধরিয়ে দেয়। তাই তো কই, আমার এই বস্তা বস্তা চাল যাই কনে। তুই তাগড়া জোয়ান মানুষ, কাজ করে খাতি তো ঠাপায় না কি ভিক্ষে করে খাস? আজকে তো তোকের মতো ফকিরির ভিক্ষে দেওয়া বন্ধ। কি বললেন আপনি? কি বললেন? আমাকে ভিক্ষা দিয়া বন্ধ করে দেবেন মানে? হেই, আপনার মতো এই সমাজে বাল ভুকসি লোক এখন আছে বুঝলে, আমাদের মতো এই ফকিরের মতো লোকের অসুবিধে। আপনারা ফকির দেখলে করেন অপমান, ফকির দিতে চান না ভিক্ষে। আজ আপনাদের মতো এই লোকের কারণে আমাদের ফকির গোষ্ঠীর লোক হয়ে পড়ছে টুকাই, হয়ে পড়ছে সন্ত্রাস, হাতে তুলে নেছে অস্ত্র। হ্যাঁ, হাতে অস্ত্র তুলে নিকা, 2 দিন পরে বেগের বাড়িতেই বাড়ি চলে আসতে হবে না। আরে ওই জায়গায় তো ভয়। তার মানে আপনি ভিক্ষা দেবেন না? আরে না, তুই যা। ঠিক আছে, আমিও দেখছি ওই কি করে বাকি চাইল আদায় করতে হয়। দরকার হলে এই বাকি চাইলে তো নি হাল খাতা করবো, হাল খাতা করে আমি লোকজনে দেখিয়ে দেবো। আর আপনাদের মতো লোকের মান ইজ্জত আমি মাটি ঘাটে পায়খানা ছিটিয়ে দেবো, দেবো ইনশাল্লাহ দেবো। উগার না দেখে আমার দম নেই। দাঁড়া, আগে ছেলে কথা ফোন দিয়ে নি, আগে ফোন দিয়ে নি, তুগা না দেখে আমি যাচ্ছি না। এই কিটা ফোন দিল? এই আব্বা ফোন দিয়েছে। আব্বা কও। হাই, কনের আমার মুতা ছেলে। আমি গ্রামের ভিতরে আছি, ভিক্ষা কেউ দেছে না,
সবাই কুকুর তারা তাড়ছে। ওরে ওই জন্যই তো তোর কাছে ফোন দিয়েছি। সব লোকে গেলে ভ্যাকসি দিতে হবে, কোনো কোনো কথা হবে না, সব ভ্যাকসাব আমি। তুই ওই জায়গাতে ব্যাক কর, তুই ওই জায়গাতে তাড়াতাড়ি ব্যাক কর। ওই 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 তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যে হালখাতা সিটি নিয়ে আই, হালখাতা সিটি নাই, ওই সিটি নিয়ে আসে, সিটি ছাড়িয়ে এই ফকির হালখাতা করবো। তাড়াতাড়ি সিটি আই তুই। হ্যাঁ আচ্ছা, আমি সিটি নিয়ে এখনই আসছি। তাড়াতাড়ি আয়। শোন, তুই এই পাড়ায় এই বক্সর পর বাড়ি যাবি, এই সিটিটা দিবি, আর আমি এই পাড়া চেয়ারম্যান টিয়ারম্যান যা আছে আমি সব দেখছি, যা তুই এটা দিয়ে গেলা। বাড়ি কেউ আসো? কি ডাকো তুমি? আমারও তো সিনা লাগবে না গো, তোমার ওই সিটিটা নাও। কিসের সিটি? ও তোমার বাড়িওয়ালা দেখিয়ে নে, কিসের সিটি সে তো সেনবে নে। ঠিক, আমার মিনসার দোকানে বাকি খেয়েছে। মিনসা আজকে বাড়ি আসুক, ওর বাকি খাওয়া ঝাল আমি মিটাবান। কি রে কি রকম কি বক বক করছিস, কার সাথে বক বক করছিস? ওই মিনসে, তুই কোন দোকানে বাকি খাইছি? এটা সিটিতে গিয়েছে। আমি তো কোনো দোকানে বাকি খাইনি, কই দেখি সিটি দেখি। হ্যাঁ, ফকিরির হালখাতা? এই এ তো ফকিরি সিটে দিয়ে গিয়েছে রে। ওই সকালে এক ফকির আমার সাথে নাটক থেকে গিয়েছে। ফকিরির হালখাতা বাকি 500, আগামীকাল মোড়ের পরে, কালকে মোড়ের পরে যে আমিও দেখছি। হালখাতার লোকজন এখন চলে আসবে না, তা আমি 1 লাখ টাকা আছি, তা তুই তো টাঙা। তুমি যে আমার ফুল টাঙাইতে কাছো, আমি ঠেইবা মানে? ও ও তুমি তো আমার হাই ব্রিকেট যাপ। এই এবার ওঠ, এবার টাঙা। আটো হয়েও বিপদে আছি, খালি আব্বার উল্টো ঝাড়ি শুনতে শুনতে মলাম। এমন এই ওই ঠিক রকম কায়দা সিটি সব বাড়ি দিয়াইলি তো? হ্যাঁ সব বাড়ি দিয়ে আইলাম, কোনো লোক বাদ পড়েনি তো? কোনো লোক বাদ পড়েনি। এইবার জানো একটা লোক বাদ পড়ে না। না। আমি এবার এই হালখাতারে সিটি বুঝছিস, আমি যে কায়দা লিখে দিয়েছি, লোক যদি একটা লোক যদি না আসে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবো অন্যরকম। আর ওই আরেকটা কথা আছে, তোর মা প্রত্যেকবার কয় খালি আমার একটা ভালো কাপড় চোপড় দেবা, ভালো কাপড় চোপড় দেবা। এবার এটা মনে করেছি যে এই হালখাতাটা কই দিয়ে তোর মার একটা 1000-2 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেবো আমি। আব্বা, ও মার শখ মিটাচ্ছ, এবার হাল খাতা করে আমার একটা মোটরসাইকেল কিনে দিবা, আমারও শখ মেরে দিবা। মোটর সাইকেল কি করবি? তুই কোন জাতের ছেলে তুই জানি না? তুই হলো ফকিরি ছেলে, তুই মোটর সাইকেল কি করবি? আরে তোর জন্যই তো আমি প্লেন অর্ডার দিয়েছি। আব্বা, তুমি আমার নিয়ে খালি মস্কারা মেরেই গেলে, সারাটা জীবনে খালি মস্কারা মারলে। মস্কারা মারার কথা তুমি কওনি? হ্যাঁ, তুই যে জাত হাই বিরকাট জাত হলে এক কথা হয়, তুই দুম ব্যাগ জাত। এই মোটর সাইকেল কি করবি? তুই মোটর সাইকেল তুই ঠাই পাবি নি, তোর তোর মোটর সাইকেল কিনতে হবে কিনা? ওই জন্যই ওই প্লেন অর্ডার দিয়েছি, ওই প্লেনটা তুমি ফুস করে উঠে চলে যাবা। কথা শোনো দিন মোটর সাইকেল কিনে দেবা, লাভ নিচে নেবে দেবা, যে লাভ। আব্বা, তুমি কি মুসলমান দিবা নাকি? নতুন লুঙ্গি পরেছো। খবর এখন মুসলমান আমি তো দিয়েছি যে কবে মুসলমান দেবো কে? আরে আজকে আছে হালখাতা, ফকিরের হালখাতা, আর হালখাতার দিন ভালো পোশাক আশাক পরতে হয় নাই, লোকে মনে করে যে টাকা মাকা দিচ্ছাই না। তাড়াতাড়ি ভিতরে ঢোক, লোকজন এখনই চলে আসবেন, তাই ঢোক। আসছে কই রে লোক, কই? শালা কাজ টুক করিস কি? ও ফকির হে আমার বাড়ি সিটি দেশ, আমার বউর সাথে এক বেলা নেটা। ও শালা জীবনে শুনি যে ফকির হালখাতা, ওর আজকে ওর কয়েকদিন আর আমার যাই কয়েকদিন লাগে। ফকির না ঠাবে আজকে দম নেই, ফকিরের হালকা তোর বের করে দিচ্ছি আমি। এই শালা ফকির বাসা, তুই কি তাল শুরু করেছিস? তুই তো আমার বাড়ি থাকতে দিলি নে। ভাই তোমার তো ভুল হচ্ছে, আজকের দিনটা আমার হালখাতা, ফকিরের হালখাতা। আজকে তোমার হাতে থাকবে হয় চাইল আর নাই টাকা, ও খাইতে হাতে কে? এই খাইটা খা তুই কিছু বুঝতে পারছিস নে? তুই ফকিরে আমার বাড়ি পর সিটি দিয়ে আছিস, তুই তো আমার সংসারে আগুন ধরিয়ে দিস রে। আমার বউ মনে কথা আমি কোন দোকানে বাকি খাইছি, সে এক বেলা না খাইটা কি করতে তুই বুঝতে পারছিস না? তোর কতটুক ক্ষমতা, তুই ফকিরে আমার বাড়ি পর সিটি দিয়ে আসিস? তুমি লাঠি নিয়ে আসে সামনে থাকে, তুমি বিরাট বীর পুরুষ মনে কাছে না? ফকির বুঝলে আমাকে তোমার মানে বিলে মনে হচ্ছে না? হ্যাঁ, তোমার বাড়ির পারে গেলি, তুমি এ বেলা গেলি ও বেলা গেলি, চাইল নেই পরে আইসো, চাইল নেই পরে আইসো, ওই করে করে যে আমার খাতার সে ভাউসারি পাত ফিরে গিয়েছে, সেই হিসেবে তোমাকে নেই।
ওই ওই রাগে পড়িয়ে তো তোমাকে সাইজটা করার জন্য আমি ফকিরের হালখাতা করছি, তোমার বাড়ির পাশে দিয়ে আইছি। তুমি আজকে হালখাতা করবা না? তুমি কোন করবে এত বীর বাহাদুর? হ্যাঁ, ওরা ছাত্র আন্দোলন হয় না? ওই বড় বড় মিল কারখানায় বালিকের নামে ষড়যন্ত্র করে মিছিল আন্দোলন করে ওরা সবকিছু হাতিয়ে নেয় না? আমরাও এই কাজ করবো। আমাদের ফকিরের একটা আন্দোলন আছে, প্রত্যেক বাড়ি বাড়ি চাইল না দিলেই ফকিরের হালখাতা হবে, হবেই হবেই। বাবা 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 বাবা, তুমি দেশ তো মগের মুল্লুক পেয়ে নিয়েছে। এই, আমি তার ভিক্ষাও দেবো না, আমি তার হাল খাতা করবো না, তুই কি করবি কেন যা। তুমি চাইলও দিবা না, হালখাতাও করবা না, তোমার তো এই ফকির সম্পর্কে তোমার ধারণাই নেই। প্রত্যেক গ্রামে আমাদের মহিলা লোকের সাথে কয়টা করে হাত আছে জানিস তুই? আব্বা, এই অঞ্চলে আমারও 4টা মহিলার সঙ্গে হাত রয়েছে। ওইটা ওইটা আমার মোতা ছেলের কথা শুন, ওর বলে 4 মহিলার সাথে হাত, তাহলে চিন্তা করতে পারিস তোকার বিরুদ্ধে আমরা কত কিছু করতে পারি। আজকে হালখাতা করবি না, চাইল দিবি না, প্রত্যেক গ্রামে হ্যান্ড মাইক নিয়ে যে মাইকিং হবে। অমুক গ্রামে সমুদ্রে সাফলা লোক আছে, চাইল দেয় না, ফকিরের চাইল দেয় না, ও কোনো কিছু দেয় না। ও যে কি কিপ্টে ওর ছেলে মেয়ে আপনারা কেউ বিয়ে করবেন না। আর বিয়ে করলে আপনাদের তো ওই জামের একটু গোশ ভাত খাওয়াবে, ও জীবনে একটা কুইসে মুরগু জবাই করে খাবে না। এরম কথা যদি আমরা যে কই, তোর মেয়ে ছেলে মেয়েরা ঠাপাবে। এই, তোর আমি কিছু কইতে পারলাম না, তোর ব্যবস্থা আমি চেয়ারম্যানে ডেকে নিচ্ছি, দাঁড়া। হ্যালো চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি এই মোড়ের পর চলে আসুন, বিরাট জ্ঞান দাম বেঁধে গিয়ে যায়, ফানা ফিলে যাবে, আপনি তাড়াতাড়ি বাড়িতে বেরিয়ে চলে আসুন। গ্যাঞ্জাম বেঁধে গেছে মানে? তুই থাক, আমি এখনই আসছি। কি আছে রে? কি হয়েছে শুনবা? এই শালা ফকিরি বাচ্চা আমার বাড়ির পর দিয়েছে সিটি, 2 সপ্তাহ চাইল বাকি, সেই জন্য আমার বাড়ির পর সিটি দিয়েছে। আমার বউ তো আমার দাঁতে খিচে খাচ্ছে, এর একটা ভিত তুমি আজকে আমার করে দাও। এই, তোর নামে কি শুনছি? ও চেয়ারম্যান সাহেব, আপনার বেশি না, আপনার আছে 700 টাকা। চেয়ারম্যানেরই বলে খাতায় 700 বাকি, বিচার কে রাম হবেন? এই, আমি চেয়ারম্যান, সম্মান দিয়ে কথা কও কিন্তু। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম আপনি চেয়ারম্যান, আপনার তো সম্মান দিতে হবে। আপনি তো বানার মুখে চেয়ারম্যান, ফকিরের চাইল দেন না, আবার বিরাট চেয়ারম্যানের সাথেন না। এই, আমি একটা চেয়ারম্যান মানুষ, তুই আমার নামে এরকম একটা কথা কইতে পারলি? তোর তো একটা অ্যাকশন নিতে হবে তোর বিরুদ্ধে। চেয়ারম্যান সাহেব, আপনি কি অ্যাকশন নেবেন? অ্যাকশন নেবে তোমার বাপ, তুমি কিছু কও। হ্যাঁ, তুমি এই ফকিরের কাঠ, ও মেয়ে লোকের যে ভাতার কাঠ, ওই এই সব কাঠ মেরে খাচ্ছো, ও রিলিফ সালের কাঠ মেরে খাচ্ছো, এটা তোমাকে দোষ আছে না? আর আমরা একটু করে মানে ফকিরের আগে একটা কমিটি গঠন করে নিয়ে ফকিরের দাবি আদায় করার জন্য আগে ওই হালখাতা করছি, আর তোমাকে জ্বালাবে যাচ্ছে, তাই না? উদারকম টাকা কাটা হালখাতা করে না, মানে কিন্তু একদম মাঠে কাটে দিবা কিন্তু। ও ফকির ভাই, আমি বুঝে ফেল দিস, আমাকে চেয়ারম্যানেরও তোর কদ্দূর আমি বুঝে ফেল দিস। তা আমার বাকি কত 500, তাই একটু কম দিলে হবে না? এই গেলা যত দেখছি তুগারও কম নেই, কম দেওয়ার কথা কোথাও কোষ কম কাইটা। তোমার বাড়িতে আমরা এই বেলা গেলি ও বেলা গেলি, দুধ সেই দুধ থেকে তাড়িয়ে দিস, সিরিয়ালের খাতায় বাকি দামে পুড়িয়েই থাকে। এতদিন জেট টেনে এসে হাল খাতায় বসি, আর এখন কছি বাকি 1 টাকাও বাকি হবে না, কোনো কমও হবে না। 500 টাকা সুদার হাল খাতা করে। এ না ধরো ধরো, না আগে না আগে আগে খাতাতে নাম কাটো, মা নিজের সম্মান সব শেষ করে ফেল দিল। জালমাল হবে না তো? হ্যাঁ ঠিক আছে, এরকম লোকই তো আমাকে দরকার। হ্যাঁ পরিশোধ, তুমি যাও। মিষ্টি দাও। কিসের মিষ্টি? এখানে কি জমিদার হাল খাতা আছে? এখানে হাল খাতা আছে ফকিরের হাল খাতা, বাকি চাইলে আদায়ের হাল খাতা। কোন কায়দা মিষ্টিটা চাইলে এমন তুই কিছু কইতে পারছিলেন? হাত ফাটা খাইতে মেটে থালি বাড়িয়ে ফেরত দিত। কোন জগতের লোকেরা? এই আমার বাপ দাদার আমলেও শুনিনি যে ফকিরি হালখাতা করে, তাও হইলো মাইনে নিলাম। তাও যদি একটু মিষ্টি দিত, তাও তো মনটা একটু বুঝ দিতে পারতাম যে ভিক্ষের হালখাতাটা করে মিষ্টিটা পাইছি। কোন কথার কথা কদিনে শালার। চেয়ারম্যান সাহেব, টাকা কি দেবেন না মানি শেষ করে দেবো? এই থাক থাক থাক, মানুষের ছিটানোর দরকার নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। ফকির জীবনে কতই দেখেছি, তোর মতো হাল খাতা করা ফকির আমি কোথায় দেখিনি।